হ্যাঁ, বশীকরণের কাজের জন্য যখন আমরা তান্ত্রিকদের কাছে যাই বা কোনো কবিরাজের কাছে যাই, কবিরাজ তখন আমাদেরকে বিভিন্ন রকম তদবির বা বিভিন্ন রকম টোটকা দেয়। তখন আমাদের মনে একটি প্রশ্ন জাগে, আসলে আমাকে যে তদবিরটি দিয়েছে এই তদবিরটি সঠিক নাকি বেঠিক। এই জিনিসটি ওই মুহূর্তে আপনার জন্য চেনা খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং যদি তান্ত্রিক এবং কবিরাজ আপনাকে সঠিক তদবির দিয়ে থাকে তাহলে আপনার কাজ হবে, যদি সঠিক তদবির বা সঠিক টোটকা আপনাকে না দিয়ে থাকে তাহলে আপনাদের কাজ কখনোই হবে না। তো আপনার সঠিক এবং বেঠিক বশীকরণের কাজ কিভাবে চিনবেন বা তদবির বা আমল বা টোটকা কিভাবে চিনবেন, আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, কিছু প্রতারক চক্র আমাদের এই ভিডিওগুলোকে ইউটিউব থেকে অথবা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে টিকটকে বিভিন্ন রকম ভাবে ছাড়ে এবং আপনাদের সাথে প্রতারণা করে। আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে 55 নাম্বার আছে এই 55 নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম হয়ে তারপর আমাকে দিয়ে কাজ করাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম আমরা বশীকরণের কাজের জন্য অনেক রকম কাজ করে থাকি এবং অনেক পদক্ষেপ আমরা নিয়ে থাকি। যেই কাজগুলো আমাদের পক্ষে সম্ভব না, অনেক সময় এমন কাজও অনেক বোনেরা করে থাকে শুধু এই বশীকরণের কাজের জন্য। তার উদ্দেশ্য হচ্ছে সে সংসার করবে বা যাকে সে ভালোবাসে তাকে নিয়ে সে থাকতে চায়। তো এমত অবস্থায় আমরা যখন কোনো কবিরাজের কাছে যাই, কবিরাজ আমাদেরকে সঠিক টোটকা দেয় বা সঠিক তদবির দেয় কিনা এই জিনিসটি আমরা বুঝি না। একটা কথা মাথায় রাখবেন, আমি বারবার একটা কথাই বলি, আপনাদের কাছে শুনতে হয়তো বা বিরক্ত লাগে, বশীকরণের কোনো কাজ তরিকা মতো হবে না, কোরআন হাদিস কোনো আমল দ্বারা সম্ভব না। কেউ যদি বলেও সম্ভব, মনে করবেন সে ভুয়ো কথা বলছে, মিথ্যা কথা বলছে। বশীকরণ তো কোরআন হাদিস শরীয়ত ইসলাম সাপোর্টই করে না। সেটা আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, বশীকরণ হোক, ওখানেও সাপোর্ট করে না। তাহলে এটা আমল দ্বারা কিভাবে হবে বা কোরআন হাদিসের আয়াত দ্বারা কিভাবে আপনি বশীকরণ করবেন? তাহলে আপনি বশীকরণটা করবেন কিভাবে? বশীকরণ করতে হবে ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি কালামের মাধ্যমে। এখন আপনি যখন কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিকের কাছে গেছেন, যাওয়ার পরে যদি কবিরাজ আপনাকে কুফরি কালাম বা ব্ল্যাক ম্যাজিকের বদৌলতে আপনাকে এমন কোনো আমল দেয়, যেমন আপনাকে কিছু গোলমরিচ দিয়েছে, যেমন আজকে একটা বোন ঢাকা থেকে, মিরপুর থেকে আমাকে ফোন দিয়েছে, তাকে কবিরাজ গোলমরিচ দিয়েছে নাকি, গোলমরিচের উপরে হয়তো কিছু পরে দিয়েছে, এমন কোন টোটকা দেয়, তাহলে মনে করবেন এগুলো ভুয়া। ভুয়া বলতে উনি জানেই এটা। অথবা যদি আপনাকে চুলায় পোড়ার মতো কোনো তাবিজ দেয়, যে এই তাবিজটা এই 21 দিন পর্যন্ত চুলায় পড়বেন, এই রিলেটেড কোনো কাজ, অথবা আপনাকে আম গাছে বা ডালিম গাছে টানিয়ে রাখবেন এমন কোনো তাবিজ দেয়, টানিয়ে রাখবেন, অথবা আপনার খাটের ভিতরে গাড়বেন, অথবা আপনার সাথে কোনো তাবিজ রাখবেন, এই রিলেটেড যদি যে কাজগুলো দেয় আপনারা মনে করবেন এগুলো সঠিক বশীকরণের কাজে না। কারণ বশীকরণের এই যে কাজগুলো আছে, এই কাজগুলো মূলত হচ্ছে আমাদের দেশে প্রচলিত একটি কিতাব লজ্জাতুন্নেসা। এটা কিন্তু আসল অরিজিনাল যে লজ্জাতুন্নেসা মিশরি লেখা বা ইন্ডিয়ান লেখা, ওই লজ্জাতুন্নেসা না। ওটার উপরেও লেখা দেখবেন আমাদের দেশে যেটা প্রচলিত লাইব্রেরিতে পাওয়া যায়, ওটার উপরেও লেখা দেখবেন আদি ও আসল লজ্জাতুন্নেসা। কিন্তু এটা বাঙ্গালিটা। এই লজ্জাতুন্নেসা লেখছে কারা? হয়তো সালসিনা ফিশা বুজুর লেখছে, অথবা যে কোনো এক আল্লাহর ওলি লেখছে, অথবা কোথায় থেকে যে কোনো এক আল্লাহর বান্দা লিখেছে। কিন্তু এই লজ্জাতুন্নেসার ভিতরে যে কাজগুলো, এটা মোহাব্বত সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যখানে, এটা অরিজিনাল বশীকরণের এখানে কোনো কাজ দেয় নাই। দিলেও যেগুলো দিয়েছে এগুলো কোনো কার্যকরী কাজ না, এগুলা সব জাল টোটকা। তো আমাদের দেশের কবিরাজরা লাইব্রেরি থেকে বই কিনে এনে এই রিলেটেড কাজগুলো আপনাদেরকে দিয়ে থাকে। গোলমরিচ চূড়ার ভিতরে তাবিজ পরাও, তারপর আম গাছের উপরে আম টানাও, তাবিজ টানাও, ডালিম গাছে তাবিজ টানাও, মাটির নিচনে তাবিজ গাড়ো, খাটের নিচনে রাখো, বালিশের নিচনে রাখো, ঘরের উপর টানিয়ে রাখো। এই রিলেটেড কাজগুলো আপনাদেরকে ওই বইগুলো দেখে দেখে তারা দেয়।
তো এই কাজগুলো যদি আপনাকে কোনো কবিরাজ দিয়ে থাকে, আপনি এই কবিরাজ থেকে সাবধানে থাকবেন, দূরে থাকবেন, কারণ এগুলো বশীকরণের সঠিক কাজ না। আমি বলেছি কথাটা গ্যারান্টির সাথে, আপনি আমল করে দেখবেন, ফলাফল জিরো। আরেকটা কথা, যেই কবিরাজ আপনাকে বশীকরণের কাজ 10 দিনের ওভার বলবে বা 15 দিনের ওভার বলবে, আপনি মনে করবেন যে সে সঠিক। আপনাকে বশীকরণের কাজ করতে সর্বোচ্চ 15 দিন সময় লাগবে আপনার, সেটা যেভাবেই করেন। যেই কবিরাজ আপনাকে 15 দিনের উপরে সময় দিবে, আপনি মনে করবেন এই কবিরাজ ভুয়া। এর থেকে দূরে থাকবেন। এ কাজ জানিই না, শিখেই নাই, এটা শিক্ষণীয় একটা জিনিস, এটা সে শিখিই নাই। এই জন্য বশীকরণের কাজ করার ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাদের সবাইকে নষ্ট করবেন না, কারণ সময় খুব মূল্যবান জিনিস। আশা করি বিষয়টা আমি সংক্ষেপ কথায় বোঝাতে পেরেছি আপনাদেরকে। যদি মেনে চলেন তাহলে উপকৃত হতে পারবেন, এবং আমাকে দিয়ে যদি কোনো কাজ করাতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া 55 নাম্বার ছাড়া আমার অন্য কোনো নাম্বার নেই। আপনারা এই নাম্বারে সরাসরি ভিডিও কলে কথা বলে কনফার্ম হয় তারপর আমাকে দিয়ে কাজ করাবেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।